নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামীকাল বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের করা মিসলেনিয়াস মামলার শুনানি রয়েছে। তবে এবার কিন্তু একদম অন্য রূপে এই বকেয়া ডিএ মামলার শুনানি হতে চলেছে। নিশ্চয়ই আপনারাও আন্দাজ করতে পারছেন, কারণ ভোটের রেজাল্ট তো আপনারা সকলেই জানেন। আগামী 6ই মে 2026 অর্থাৎ আগামীকাল ডিএ মামলার শুনানি আবার হবে, এমনটাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলছে। তবে এর সাথে যে কথাগুলো উঠছে, যে গত 5ই ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের অর্ডার এবং 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ 25% মেটানোর যে ডেডলাইন, এবং প্রাক্তন সরকার সেই অর্ডার কতটা মানল বা কতটা টাকা কর্মীরা পেলেন, সেসবের নিয়মিত রিপোর্ট জমা দেওয়ারও অর্ডার ছিল। রাজ্য সরকার সেটা মানতে বাধ্য। আর সরকারের গড়িমসি এবং অসৎ উপায় বারবার অবলম্বন করে কমপ্লিট রিপোর্টও কিন্তু রাজ্য সরকার মানে প্রাক্তন রাজ্য সরকার জমা করেনি। এই কোনো তথ্যগুলোই কিন্তু আপনাদের অজানা নেই। তো সে তথ্য আমরা দেখেছি। এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের গঠন করা কমিটির সাথে আলোচনা করে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলিও জানায় যে তারা কোন কোন দিক থেকে বঞ্চিত হয়ে চলেছেন, রাজ্য সরকার কতটা ছলচাতুরি করেছে, এবং অঙ্ক কষে তাদের বকেয়া নিয়ে স্পষ্ট একটা বার্তা দেয়। যেহেতু সুপ্রিম কোর্টে তৈরি করা যে ইন্দু মালহোত্রা কমিটি, সেই কমিটিতে শুধুমাত্র ডিএর হিসেব সংক্রান্ত সমাধানই হবে। কারণ এর আগের বারে যেদিন শুনানি হলো বা ইন্দু মালহোত্রা কমিটির বিষয়ে যে আলোচনার ব্যাপারটা ছিল, সেখানে কিন্তু এই শিক্ষক শিক্ষিকা ইত্যাদিদের ব্যাপার, যে ওনারা বকেয়া ডিএ পাচ্ছে না, সেই সব কথা কিন্তু কোনো গ্রাহ্য করা হয়নি এবং স্পষ্টভাবে জানানো হয় এখানে কেবলমাত্র হিসেব নিকেশ সংক্রান্তই কমিটি। তো যাই হোক, রাজ্যের কর্মী সংগঠনগুলো কমিটিকে তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পায়। আর রাজ্য WBCPI নামক একটা জিনিস মেনে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিয়েছে। এআইসিপিআই এর গুরুত্ব সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। এবার সেই আগামীকাল সেসবের একটা মিশ্রিত রূপ ডিএ মামলার বেঞ্চে শুনানির রূপ নিতে চলেছে। এখানে জাস্টিস সঞ্জয় কারোল মহাশয় এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা মহাশয়ের বেঞ্চে কজলিস্ট নাম্বার 301 রয়েছে। তাদের বেঞ্চে এই মামলার শুনানি আগামীকাল কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট 6/5/2026 শুনানি হতে চলেছে। তো দেখা যাক এই মামলার অগ্রগতি আগামীকাল কিরকম ভাবে হয়, সে বিষয়ে আপডেট যখনই আসবে সেটা আমি শেয়ার করব। ভিডিওটি আপনারাও শেয়ার করতে পারেন।